আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আজকে শেয়ার করব ষষ্ঠ রোজায় আমি কি করলাম। তো বিকেলবেলা আমি চলে গেলাম কিচেনে। এখানে আমি ফ্রিজ থেকে আলুর চপ বের করে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে দিয়ে গেছিলো আমার হেল্পিং হ্যান্ড। আর এখানে পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছি। আজকে একটু পোলাও করব আমার হাজব্যান্ডের জন্য। আর এটা হচ্ছে ডাঁটা শাক। আমার খুবই ডাঁটা শাক খেতে ইচ্ছে করছিল, তাই আমি ভাত দিয়ে ডাঁটা শাক খাবো চিন্তা করেছি, পোলাও আমি খাবো না। তো এরপরে চলে গেলাম ইফতারির প্রিপারেশনে। এখানে আলুর চপ ভেজে নিব, এই জন্য বেসন গুলিয়ে নিয়েছি। এই যে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। আসলে আমি যতই চিন্তা করি ভাজা পোড়া একদম করব না, কিন্তু আমার হাজব্যান্ডের জন্য অল্প করে করতেই হয়। আমার হাজব্যান্ড ভাজা পোড়া অনেক পছন্দ করে, আমি ভাজা পোড়াটা স্কিপ করি। আমি এত বেশি খাই না ভাজা পোড়া, আমি আমার জন্য আলাদা ইফতার বানাই। তো এরপরে হচ্ছে আমি একটু এখানে স্কিন কেয়ার করে নেব। বেশ অনেক দিন ধরে স্কিন কেয়ার করা হচ্ছে না, তো আমি আজকে রাইস মিল্ক সোপটা দিয়ে ফেস ওয়াশ করব ভাবছিলাম। তো এটা কিন্তু ন্যাচারাল অয়েল আছে এতে 100%। এর আগে আমি জিঞ্জার সোপ ইউজ করেছি, ওটাও অনেক বেশি ভালো। তো এখানে দেখুন আমি সব ইফতারিগুলো সাজিয়ে নিয়েছি। এখানে আছে দই চিড়া, এই দই দিয়ে এই চিড়াটা মাখাবো। এখানে ছিল মালটাটা কেটে নিব আমি। তো আজকে আমি ভাবলাম যে আমি একটু সুন্দর করে ইফতারি সাজাই আমি একটু ভিডিওর জন্য। তো এখানে আছে খেজুর, এখানে আছে পেঁয়াজও যেটা ভেজে রেখেছিলাম। তো এই জন্য প্রথমে আমি সব কিছু ভেজে টেবিলে নিয়ে নিয়েছি, আর আমার হাজব্যান্ডও হেল্প করছে, ও হচ্ছে আমার জন্য শরবত গোলাচ্ছিল। তো আমি প্রথমে আমার হাজব্যান্ডের প্লেটটা একটু সাজিয়ে নেব, ওকে সব কিছু সাজিয়ে দিলাম। কারণ দেখা গেছে যে আমি ছবি তুলব, ভিডিও করব, ও একটু বিরক্তই হয়ে যায়। সব কিছু সুন্দর মতো সাজিয়ে করতে অনেক টাইমও লাগে। তো আমি ওর জন্য আগে প্লেট একটা রেডি করে ফেললাম। আর এখানে আমি কিছু ক্রোকারিজ বের করে নিয়েছি, এগুলো কাচের। তো এটাতে আমি ছোলা দিব চিন্তা করেছি। ছোলাটা আমি সিদ্ধ ছোলা খাবো, আমি যেহেতু ডায়েট করছি সেজন্য আমি সিদ্ধ ছোলাই খাই। এটাতে নিব খেজুর, আর এখানে নিব দই চিড়া আমার হাজব্যান্ডের জন্য, আর এটাতে মালটা কেটে নিব। তো আমি সব কিছু আগে বের করে রেখেছি, এগুলো দিয়ে আমি হচ্ছে ডেকোরেশন করব। আর এটাতে দিব পেঁয়াজও। আমার কাছে ওভাল শেপের হলুদ বাটি একটাই ছিল, এই লম্বা পিস যেটা। তো এইগুলোতে আমি সাজিয়ে নেব। তো এই দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করে ফেলেছি। তো আমি এখানে আলুর চপ আর রুয়াবজাটা দেইনি, কারণ অনেক বেশি গাদাগাদি হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। তো আমি ওই প্লেটটাতে শুধু পেঁয়াজই দিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড কিন্তু আমার জন্য ফালুদা নিয়ে এসেছিল, যদিও আমি এতটা ফালুদা পছন্দ করি না, তারপরও নিয়ে এসেছে আমার জন্য। তো এই যে আমি একটু সুন্দর করে সাজিয়ে নিলাম একটু ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। আসলে কন্টেন্ট ক্রিয়েটারদের এমনই হয়, একটু সুন্দর করে ছবি তুলতে গেলে, ভিডিও করতে গেলে আসলে অনেক এফর্ট দিতে হয়। যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা তো জানেই। তো এখান থেকে আমি অল্প একটু চিড়া খাবো, আজকে আমার খুবই চিড়া আর দই খেতে ইচ্ছা করছিল। তো এই শরবতটা আমি ট্যাঙের শরবত পছন্দ করি, রুয়াবজার শরবত আমি এতটা খাই না। ফালুদাটা খেয়েছি, আমি যদি ইফতারের পর ভয়েস দিচ্ছি তাই বলতে পারলাম। ফালুদাটা বেশ মজাই লেগেছিল আমার কাছে। আমি আসলে চিন্তা করিনি যে এতটা মজা হবে। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে অনেক থ্যাংক ইউ। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আপনার যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কথা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।